আমরা সনাতনী, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত। আপনারা যার ভক্ত হন না কেন, আপনারা ভক্ত হবেন, কিন্তু বিভক্ত হয়ে যাবেন না। বিভক্ত হলেই কিন্তু আমাদের বল কমে যাবে। কারণ আমাদের ধর্মের উপর যেভাবে আঘাত আসছে, আমরা মোথাবাড়ি দেখলাম, আমরা মুর্শিদাবাদ দেখলাম, আমরা গতদিন মহেশতলা দেখলাম, আমাদের তুলসী পিড়ি পর্যন্ত নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী, সেই তুলসী পিড়ি পর্যন্ত তারা ভেঙে দিচ্ছে। কি জাতীয় জেহাদিদের আক্রমণ নেমে আসছে! যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, ভাববেন না যে ওটা মোথাবাড়ি হয়েছে, ওটা অমক বাড়ি হয়েছে। আপনার বাড়ির সামনেও কিন্তু আসার দিন গণায় আইছে। তাই আপনারা সবাই জানবেন, হরিভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যে যেখানে যার ভক্ত হন, সবাই হাত তুলে বলুন, আমরা সবাই সনাতনী। বলুন, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এইটা যদি মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু আগামীতে বিরাট বিপদ। এইটুকু আমি বলে গেলাম। এরপরে আমি ঢুকে যাচ্ছি পালার মধ্যে। আজকে সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবও আছে। মানে বাবার ছেলেরে দাদা না কইয়ে বাবা কয় কেন? ভালো প্রশ্ন। হ্যাঁ, কি সুন্দর প্রশ্ন করেছে না? তা এখানে এই অনুষ্ঠান প্রথম নিয়ে আসেন যিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় হরবিলাস গোসাই। হরি বল। আমরা তাকে শ্রদ্ধা জানাই। একটা ছোট্ট কনসার্ট দিই। যদি পারে আলো একটু বাড়াই দেয় যাবে, আর না পারলি চোখ বন্ধ করে গাইয়ে যাবানি। আজকে ও কি নাম ধরছে? ও ভূমিকায় কি নাম নিয়েছে? কি কারো মনে নাই? নির্মল সরকার ভূমিকাতে কি নাম নিয়েছে? আমাকে তো বানাইছে মহানন্দ হালদার। ও কি হইছে? কেউ শোনেন নাই? হায় রে আমার কবি গান রে! আপনাদেরও কারো মনে নেই? কি আপনারা কেউ বলতে পারবেন না ও কি নাম নিয়েছে? কি নাম? সদানন্দ ব্রহ্মচারী। সদানন্দ কে বললেন জানো? আমি তাকে একটা প্রণাম জানাই। আগে বুঝতে হয় কবি গান কি, না? তাহলে কি করে আপনারা কবি গান শুনছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। নিজের নাম ত্যাগ করে একটা কল্পনার নাম ধরে তারপরে প্রশ্ন করে, সেই নামটাই যদি আপনাকে মনে না থাকে। ও বিশেষভাবে আঘাত করেছে যে হরিচাঁদ ঠাকুরের ছেলেকে তোমরা, হরিচাঁদ ঠাকুরকেও বাবা বলো, তার ছেলেকেও কেন বাবা বলো? বাবা গুরুচাঁদ বলে না?
আচ্ছা, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি। মা কালীর পূজা যখন হয়, কেউ যদি তার ছেলে নিয়ে, নাতি নিয়ে, বৌমা নিয়ে, বউ নিয়ে পুজো দেখতে যায়, সে তো গিয়ে প্রণাম করলো, মা মা সবার তুমি মনোবাসনা পূর্ণ করো। তার ছেলে কয় নাকি, ও ঠাকুরমা কালী, এই হাসিয়ে পড়ে খালি খালি। এইবার একটু মুখ দেখা যাচ্ছে। কেউ বলে কি, ঠাকুরমা কালী, আমার বাবা যদি মা কয় তাহলে আমার ঠাকুরমা হয় না? কথা কন না কেন? তো কয় না কেন? তাহলে আমার ছেলে কি কবে? মা ওই মা কালী। সবাই যায়, সবাই তো মা কইয়া সেবা দেয় নাকি? ও জায়গা দোষ নাই। তার মানে এ বিজ্ঞানের মেলা কিছু পড়িছে, কিন্তু এখনো অজ্ঞানতা কাটে নাই। আমি আপনাদের বুঝাই দিচ্ছি। কারণ লাইট বন্ধ করলে আমি তো দেখতে পারবো না। আচ্ছা, একটু উপরের দিক ঠেলে দাও দি, দেখি কি হয়। মুখটা একটু উপরের দিক তুলে দাও লাইটের। হ্যাঁ, এইবার হবে? এইবার হয়েছে তো? বেশ। আমার যত অসুবিধা হোক, ওনাকে একটু ভালো সুবিধে করে দাও। শোনেন, আমি আপনাদের শুনলে পরে কবি গান বাড়ে, কিন্তু অনেক জ্ঞান। যেমন শুধু ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া যায় না। বলে না জিকে, জেনারেল নলেজ, এ আলাদা একটা বই আছে, ওইগুলো পড়তে হয়। আপনি একেবারে ভালো রেজাল্ট করেও যদি পাশ করেন, কিন্তু চাকরির পড়াশোনা আলাদা। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে যে জ্ঞানের বিভিন্ন স্তর আছে। অর্থাৎ জ্ঞানের, আমরা দেখেছি শাস্ত্রে জ্ঞানের 7টা স্তর আছে। 7টা। বাবা কথা বলে না? এই 7টা জ্ঞানের স্তর ভেদ করে যাওয়ার পরে মানুষ যায় প্রেমের বাজারে। এই জন্যে প্রেমিক চূড়ামণি অশ্বিনী ঘোষের গান আছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। সেগুলো বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্ক হচ্ছে একটা আধ্যাত্মিক সম্পর্ক আর একটা জাগতিক সম্পর্ক। মহানন্দ আচার্য, মহানন্দ হালদার মহাশয় এবং গোপাল সাধু নিজের মামাতো পিসতো ভাই, একেবারে আপন মামাতো পিসতো ভাই। আমাদের বাড়িতে এই যে তন্ময় ছেলেটা, ওর পিসির আপন পিসির ছেলে আমি, আর ও হচ্ছে আমার আপন মামার ছেলে। বুঝতে পারছ কি বলছি? তাহলে দাদাভাই সম্পর্ক। ও আমার কাছে দীক্ষা নিতে চাচ্ছে, তো দীক্ষা নিলে তো বাবা কোয়া আরম্ভ করবে না। বুঝতে পারছেন ঘটনাটা কি? জাগতিক জগতের একটা সম্পর্ক থাকে, আর একটা আধ্যাত্মিক জগতের সম্পর্ক থাকে। যেমন রাধাকৃষ্ণ জাগতিক জগতের সম্পর্কে কি হয় বলো দেখি, কে জানে? এইটা ভালো বুঝিছে মামি বাগিনে। আর আধ্যাত্মিক জগতে ভক্ত ভগবান। বুঝতে পারছেন? কৃষ্ণ এক, কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। সেখানে রাধা রানী বলছেন, হে কৃষ্ণ প্রাণপতি। তাহলে আমাদের সবার প্রতি কৃষ্ণ জগৎপতি। কিন্তু যদি জাগতিক সম্পর্কে আসা যায়, সেখানে কিন্তু মামা ভাগ্নে পরিচয়। এই জন্যে শিব ঠাকুর, তাকে আমরা সবাই বাবা বলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, বম বম বলে বম, বলে না?
বলে তো নাকি জয় বাবা ভোলানাথ। তাহলে এই শিবই গুরুচাঁদ ঠাকুর হয়ে গোলক বিহারী হরির ঘরে এসে জন্মগ্রহণ করেছে। তাকে তো আগের থেকেই বাবা বলে। বুঝেছেন কি বলছি? হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে। এই আলোটা বন্ধ করলি কেন? কিটা আবার টাচ করলো ওই জায়গা? এমন ভাবে রাখতো টাচ করতে না পারে। ওই জায়গায় মোবিল মাখাইতো, দাঁড়েও কেউ যাবে না। কিছু একটু বুঝাতে পারলাম কি নাকি? এই জন্যে কারো নিজের দাদাও যদি আধ্যাত্মিক জগতে, নিজের দাদা আধ্যাত্মিক জগতে যদি সিদ্ধি লাভ করে, সিদ্ধ মহাপুরুষ হয়, নিজের ভাই যদি তার কাছে দীক্ষা নেয়, তাহলে দাদা ভাই সম্পর্ক থাকে না, সেখানে গুরু শিষ্য অর্থাৎ পিতা পুত্র সম্পর্ক হয়। আমি আমার নিজের কথাটা কই, আমার নিজের শালি আমার কাছে দীক্ষা নিয়েছে, সে আমারে বাবা কয়। আরে মিথ্যে কথা না, মাইরি চোখ শুয়ে করছি, হাসিয়ে পড়ে। আমার বউয়ের বড় দিদি, ওরা দুই বোনই, দীক্ষা টিক্ষা নেয় নাই। আমি বিয়ে করার বেশ কয়েক বছর পরে কয়েক ঘুরিয়ে দেখলাম, তোমারই আমি গুরু করব। বললাম যাক, ভালো হয়েছে যদি তুমি বাবু। তো সে তো আমার বাবা কয়, তার নিজের বুন্ডিরই মা কইয়ে প্রণাম দেয়। ওই বলো তাই বোঝে, ও বোঝে বাতাসা কাটিছে, 100% কাটিয়ে নেছে। কি গল্প কইছে, কোন জায়গার কালেকশন, একেবারে মাইকেল জ্যাকসন। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। এখন ও যদি কয়, আমি যদি একটাও না কই, তাহলে আপনারা ভাববেন এই লোকের রস শুকিয়ে গেছে, কবে না? মনে মনে ভাববেন তাই আগে যে রস ছিল তা এখন আর নাই, গুত্তি গুত্তি শুকিয়ে গেছে। অন্তরে করি ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, ভাবিয়ে না সে শুকিয়ে গেছে। ধরো সব কয়টার জবাব দেব, তারপরে গান শেষ করিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি যাবো। হরি বল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোপাল চাঁদ অশ্বিনী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। নাম বিনে কি আছে বলে ভব সংসারে, যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা ছেড়ে দিস কেন? কেলে সোনা রূপা সোনা করো সার। ওই যে হরে দিল বন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার।
বিপক্ষের কবি যিনি, সদানন্দ নাম ধরে তিনি, আমাকে করেছে আচার্য মহানন্দ হালদার। আমি স্বনাম পরিত্যাগ করে মহানন্দ হালদার নাম ধরে জবাবের মধ্যে প্রবেশিব এবার। টানটা বড় বড় হবে। আমি প্রণামিয়া সেই মহামানবের পায়ে যাচ্ছি তাহার ভূমিকায়। সে যেন তার কথা কয়ে গ্রহণ করে হৃদয় আসন। ভক্ত ভক্তা নরনারী একবার প্রেমানন্দে বলো হরি বল, হরি বল, হরি বল। করি একখানা গানের আয়োজন। বলছে হরিচাঁদ নূতন কি দিতে এলো? সবই তো আগের অবতারটা দিয়ে গেল। হ্যাঁ, মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। প্রশ্ন করেছে দান, শুনলেন যত জ্ঞানবান। যুগে যুগে ভগবান করেন অবতরণ। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এসেছিল। জীবের যা প্রয়োজন ছিল সব করেছে দান। বলো তুমি আমার পাশে পুনরায় শ্রী হরি এসে ভালোবেসে নূতন কিবা করিল সে দান। নূতন কোন তত্ত্ব দিতে? হরি এলে নবনীতে, সেই তত্ত্ব জানিতে প্রশ্ন করেছে দান। আরে ভক্ত, তোমার কাছে করি বর্ণনা। ধর্মের নূতন বলে কিছু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কেলে শোনা গীতায় করেছেন অর্জুনের কাছে ঘোষণা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। ধর্মের প্রকৃত যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে সনাতন। যেদিন কোন ধর্ম ছিল না, লক্ষ্য করো, সেদিন একটাই ধর্ম ছিল, দরকার সকলের জানা, যার নাম সনাতন। কথা নয় অসঙ্গত, যদি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ না করিত, তাহলে খ্রিস্টান ধর্ম বলে এই ধরনী তলে কোনো ধর্ম কি সৃষ্টি হতো?
ইসলাম ধর্ম বলে যারে, দেখেন একটু চিন্তা করি, যদি মুহাম্মদ নবীজি না করত জন্মগ্রহণ, আমার কাছে বলুন দেখি ইসলাম ধর্ম বলে বিশ্বে কিছু থাকতো নাকি? তিনি এসে ইসলামের করলেন প্রবর্তন। কি বলছি বুঝতে পারছি? ছোট কতগুলো সূক্ষ্ম কথা আছে, আমি যদি বলতে যাই আপনাদের কাছে, হয়তো কিছু বেবোধ মুসলমান আছে, সে বুঝবে না, আমার উপর রাগিয়ে উঠবে। নবীজি মুসলমান না, নবীজি ইসলাম। নবীজিকে যে সঠিকভাবে গ্রহণ করে সে হয় মুসলমান। কথা বোঝা গেল? হ্যাঁ, কায়দা আছে। উনি তো প্রেরিত পুরুষ, এই জন্য নবীজি বলেছেন আমি আল্লাহর দোস্ত। যীশু খ্রিস্ট বলেছে I am the son of God। এই যে আলোচনা, এগুলো বুঝতে হলে লাগবে অনেক হাই থট, তাই নাহলে ইয়েস আর নট, একজন হবে কোল্ড, একজন হবে হট, তারপরে মারামারি করি হবে শর্টফট। বুঝতে পারছেন ব্যাপারটা? সেই যে সনাতন, সেই সনাতনের ভিন্ন ভিন্ন নাম যখন হলো, বুদ্ধদেব জন্ম নিল, পরবর্তীতে বৌদ্ধ ধর্ম প্রচার হলো। বুদ্ধদেব যদি জন্মগ্রহণ না করিত তাহলে কি বুদ্ধ ধর্ম জগতে আসত? এগুলো বোঝার বিষয়। আদি ধর্ম সনাতন। এই সনাতন যে সনাতনী যে দর্শন, এই দর্শনের উপর বারে বারে হয়েছে ধর্ষণ, এর সতীত্বকে নষ্ট করা হয়েছে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য বারে বারে অবতার বাজাইয়া নবতার, হরিতে ধরণীর ভার, তিনি আসেন নরাকারে, জানাইতে সনাতনী তত্ত্ব, নিজে হন এসে ভাব উন্মত্ত, আর সেই মূল সত্য দিয়েছেন আমার হরি অবতার। মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া এমন একটা দর্শন, এমন একটা আদর্শ যাকে বলে সূক্ষ্ম সনাতন। মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। হিন্দু ধর্ম বলি আমরা, কিন্তু হিন্দুও ধর্ম না, মুসলমানও ধর্ম না, আলাদা আলাদা একটা সম্প্রদায়। সেই সনাতনকে জানবার তরে এক একজন এসে এক এক রকমের ব্যাখ্যা করে এক এক পদ্ধতি শিখিয়ে গেছে মানুষের ভিতরে, তাকে বলে সাধনা। এই জন্য রামকৃষ্ণ ঠাকুর যিনি এক কথাই বলেছেন, তিনি যত মত তত পথ। কি সুন্দর কথা, এক কথায় কাম। যত মত তত পথ, যত মত তত পথ, যত মত তত। বুঝলাম, এই জায়গার একটু ক্লিয়ার করতে পারত, কেন করে নাই জানি না। যত মত তত পথ, কিন্তু তত পথে কি সহজে তাকে পাওয়া যায়? কাপালিক যারা একটা মত নিয়ে চলে, তারা ধরিয়া শানিত খাড়া মা কালীর দরজায় পাঠা বলি দেয়, নর বলি দেয়। এও তো একটা মত, এটাও তো একটা পথ, কিন্তু এটা পৈশাচিক পথ। এটা হচ্ছে রজগুণ সমন্বিত মত, কিন্তু ঈশ্বরকে পেতে গেলে ত্রিগুণাতীত না হলে, প্রেম ভক্তি না জাগিলে ভগবত কৃপা হয় না কোনো কালে।
মত পথ তান্ত্রিক, শ্মশানে গিয়ে মরার সাধনা করে। মরার খুলি থাকে চারধারে সাজানো, আর মাথায় আছে লম্বা জটা, কপালে সিঁদুরের হোঁটা, তন্ত্র মন্ত্র তারা করিছে উচ্চারণ। এটাও একটা মত, এটা একটা পথ। জানেন যত জ্ঞানবান করে আবার সুরা পান, আবার গাজায় দম দেয় সাধু আছে কতজন। আছে না নাকি? কথা কও না কেন? আছে না? এও তো একটা মত। কিন্তু এইসব মতে, এইসব পথে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। তাহলে কি লাভ করে? ছোট ভগবানের বিভূতি, এক একটা শক্তি অর্জন করে। ফু দিয়ে আগুন জ্বালাই দিল, জলের উপর দিয়ে হেঁটে চলে গেল, সন্নি ভরে উড়ে গেল, কিন্তু ভগবান পাওয়ার কি হলো? হরিবল হরিবল। এই জন্য আমি অসীম সরকার দীক্ষা নিছি 18 বার। এক এক মতের মধ্যে ঢুকেছি আর জানিছি, দেখি কি কি আছে। কিন্তু দীক্ষা নিয়ে যখন যাই তখন দেখি আমার গোলক পাগল, মহানন্দ পাগল, আমার হীরামন পাগল, আমার গোপাল সাধু, আমার বিচরণ পাগল, আমার তারকের সেই ভক্তির বিশুদ্ধ পদ্মনা একদম শেষে গিয়ে ঠাকুর ভবা পাগলাকে পেয়েছি। দেখলাম বাহ, এই তো আমি তো এই চাইছি। পাগল একদিন গান গাইতে গাইতে হারমোনিয়াম নিয়ে সাথে হাত দেড়ে উঁচু হয়ে গেছে, হারমোনিয়াম নিয়ে সন্নি পড়ে। হঠাৎ নামিয়ে এসে করছে, কেমন লাগলো রে? একটি চমৎকার দেখালাম, এর নাম হঠযোগ। এটার নাম হচ্ছে হঠযোগ। এই যোগ, এই যোগে সিদ্ধ হয়ে মানুষের সামনে কৃতিত্ব দেখানো যায়, কিন্তু এর দ্বারাই ভগবানকে লাভ করা যায় না রে। ভগবানকে লাভ করতে হয় একমাত্র প্রেম ভক্তির দ্বারাই। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার হরি ঠাকুর বলে গেলেন, প্রেম ভক্তি, প্রেম ভক্তি তো খালি শুনিস, জাগে কিসে তা জানো? মদ খালি জাগবে, গাঁজা খালি জাগবে, না খেয়ে থাকলে জাগবে, একাদশী করলে জাগবে, নিরামিষ খালি জাগবে, না আমিষ খালি জাগবে। কোনটা কোনটা করবা? একজন কবে খবরদার মাছের দ্বারে যাইয়া না, মাংস টাংস খাইয়ে না। আর একজন কবে আরে ঠাকুর পুজোয় তুমি সব দিতে পারো, খা। আর একজন বলি দিয়ে মাংস আনি রান্না করে দেবে। আবার কেউ বলবে নারী সঙ্গ করা যাবে না, হরে কৃষ্ণ। আবার কেউ বলবে একটা নারীতে হবে না, 3টে 4টে পাশে নিয়ে ঘুরে বেড়াতে হবে, কাঁচা খুলে বৈরাগী শাস্তি হবে। হরিবল হরিবল, কোনটাই পাওয়া যাবে? যত ছিল অবতার আসিয়া ধরণী পর, বহুভাবে করেছে তারা মানুষের কল্যাণ। এবার সূক্ষ্ম সনাতন পথ জানাইতে হরি এলে নবনীতে, সেই দর্শন করিব প্রচার। কি সদ ভাবনায় যুক্ত থেকে, সদ
পদের আলোচনা করলে কয়েক ঘন্টা কেটে যেতে পারে। সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। আচ্ছা, ভাবনাটা কোথা থেকে ওঠে বাবা? আমি জিজ্ঞেস করি আপনাদের নিকট, ভাবনাটা কোথা থেকে ওঠে? না, কোথা থেকে ওঠে ভাবনা? ভাবো কি দিয়ে? কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক, মন। সারাদিন ঘুরিয়ে তোর ভাবনাটা ভাবতেছিলাম, কি দিয়ে ভাবে? খালি মনে পড়তেছিল, হয় না কেউ? খালি হৃদয় পড়তেছিল, খালি হৃদয় পড়তেছিল, মনে পড়তেছিল বলে পরাণ পড়তেছিল। কায়দা আছে, দেখেছো কি কথা? তাহলে এই মন থেকেই কিন্তু মননশীলতা, সমস্ত ভাবনা তৈরি হচ্ছে। যার মন নাই তার ভাবনা করার ক্ষমতাও নাই। আচ্ছা, তাহলে এই মনের থেকে ওঠে ভাবনা। তাহলে ভাবনা, সদ ভাবনা, অসৎ ভাবনা, কুভাবনা, সুভাবনা মনের থেকেই তো ওঠে। মনে মনে কতজন রাজা হয়ে যায়। মন মারাত্মক জিনিস। মনো করতি পাপানি মন লিপ্পন্তে পতকা মনমনা ভুক্ত নস পুণ্য ন পতকা। তাহলে সাধনা কাকে বলে? বহির্মুখী মনকে যে যে পদ্ধতির দ্বারায় ইষ্টমুখী করা হয় তার নাম সাধনা। তাহলে সাধনা করতে গেলে তোমার মনটাকে আগে পরিশুদ্ধ করতে হবে, সদ ভাবনা আনতে হবে। কুভাবনা ভিতরে আনলে কাজ হবে না। এ কি সোজা কথা না? এই জন্যে বলে কায় মন বাক্যে করিও তার সাধনা। কায়া মানে দেহ, মন বাক্য, তিনটে রাখো ঐক্য। এই চঞ্চল মনকে শান্ত করার যে পদ্ধতি তার নাম সাধনা। কেউ নাক টিপে টিপে চোখ পুরো কুম্ভ করছে, কেউ ধ্যানে বসে আছে। মূল কিন্তু এই মনকে কন্ট্রোল করছে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। ওমা, আমি যে গান গাইছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে মনটা, সবকিছুর মূল হচ্ছে মন। একটু ভাবিয়ে দেখো, চোখ বন্ধ করে একটু গুরু পদে মনটা 12 সেকেন্ড কেউ যদি রাখতে পারো, চেষ্টা করে দেখো, পারবাই না। ওই মন কত জায়গা দিয়ে ঘোরা আরম্ভ হবে দেখো। 12টা সেকেন্ড, 1 মিনিটও বললাম না, 1 ঘন্টাও বললাম না, 12 সেকেন্ড রেখে দেখো কি কঠিন। ওই হরিচন্দ্রের মূর্তিটা দ্বিদল চক্রে বসাই দিয়ে 12টা সেকেন্ড ওখানে মনটা হরিপদে একনিবিষ্ট করে দেখো। কেন পারি না? মনে করি কত রকম ভাবনা, সৎ ভাবনা তো না। তারপর পিতৃধন, যার এক বিন্দুর দ্বারায় আমি করেছি জন্মগ্রহণে, দেহটা হয়েছে গঠন। সৃষ্টিকে রক্ষা করে সেই পিতৃধনকে রাখতে হবে ধরে। এই জায়গা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আছে নাকি? বিশ্ব মানবের কল্যাণের তরে হরিচাঁদ ঠাকুর এসেছে। মতুয়া দর্শন গ্রহণ করতে কারো ধর্ম ত্যাগ করতে হয় না। মুসলমান থেকেও সে মতুয়া হতে পারে, খ্রিস্টান থেকে মতুয়া হতে পারে, বৌদ্ধ থেকে মতুয়া হতে পারে, শিখ ধর্মে থেকেও মতুয়া হতে পারে, যদি আমার বাবা হরিচাঁদের সেই সনাতনী সূক্ষ্ম দর্শনকে সে
নিজের জীবনে প্রতিফলিত করতে পারে, তাহলে সে একটা খাঁটি মুসলমান হয়ে যাবে, সে খাঁটি বৌদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? খাঁটি খ্রিস্টান হয়ে যাবে। এমন দর্শন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কতটা কনফিডেন্স নিয়ে বলছি আপনাদের ধারে, এত সহজ সরলতায় প্রকৃত সনাতনী তত্ত্ব আর বলে নাই কোনো অবতারে। এই জন্য আমার তারককর্তা কলম ধরে লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউ রে ছোট করছে, আর এখন মতুয়া যা গজাইছে, মতুয়ার বোক গজাইছে, এখন সব লেখাপড়া শিখে মোটে আলাদা ধর্ম বানাইয়ে মানে নিজেরা কত ছোট হওয়া যায় তাই করতেছে আর কি। এরপরে ইন্দুরের গর্তের মধ্যে ঢুকতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আমরা সনাতনী বলো, তাহলে পৃথিবীর সমস্ত সনাতনীদের সঙ্গে তোমার বন্ধন থাকবে। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো আর কি সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ভাইরে সদা কহ সত্য বাক্য, মনে মুখে রেখে ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করোনারি মাতৃজ্ঞান ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে, ওরে করোনারি মাতৃজ্ঞানে করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শিহরির ওই শিখর। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে হয় তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। ওরে নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ।
সকলে করো বর্জন। হিংসার পততি জঘন্য সকলে করো বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। সবাই উলুধ্বনি যাও, উলুধ্বনি যাও। ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী প্রেম ভক্তি হলো পরম ধাম। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ব বাসিবার মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ব বাসিবার। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না বুঝলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। ওরে মাতা পিতার চরণে তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা রিভাই, পিতার চরণ রিভাই। তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতা চরণে তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। অধম অসীমি কেন্দ্রে বলে, অধম অসীমি কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। মতুয়ার মূল জয় তত্ত্ব জয় কথা হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ পিঠে হরি হরি বল। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ব হরি বল, হরি বল। আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম আপনাদের সকলের মনের মানুষ, প্রাণের মানুষ। তিনি এখন বিধায়ক হয়েছেন বলে তা নয়, বিধায়ক হওয়ার অনেক আগে থেকেই মানুষের সেবাই তার কাছে ভগবানের সেবা, মানুষের সেবাই শ্রীহরি সেবা। এটা আমি অনেক আগের থেকে জানি, অনেক আগের থেকে চিনি। আজকে আপনাদের অনেক সৌভাগ্য। প্রত্যেক দলেরই কিন্তু বিধায়ক হবার জন্য ভোটে দাঁড়ায়, সব দলেরই বিধায়ক থাকে, কিন্তু আপনারা যাকে পেয়েছেন একজন সৎ মানুষ, ভালো মানুষ, এটাই আপনাদের সবচাইতে বড় প্রাপ্তি। আমি আশা করব যতদিন ঠাকুর ওনার মধ্যে সেই শক্তি দিয়ে রাখবেন, ততদিন আপনাদের আশীর্বাদ থেকে তিনি বঞ্চিত হবেন না। তিনি আপনাদের মনের প্রাণের মানুষ মাননীয় স্বপন মজুমদার, তার উদ্দেশ্যে জোরে জোরে একটা উলুধ্বনি, জোরে জোরে একটা হরির ধ্বনি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ পিঠে হরি হরি বলো। আমি মাননীয় স্বপন বাবুকে ডেকে নিচ্ছি আপনাদের সামনে। আজ কমিটি থেকে কিছু সম্বর্ধনা এবং পুষ্পমাল্য প্রদান করবেন। হরি বল। আমি বাবাজি বলেই ডাকি, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। আসুন।
আসেন। সুরেশ বালা মহাশয় আজকে আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, শ্রদ্ধেয় স্বপন মজুমদার মহাশয়কে পুষ্পমাল্য দান করছেন। আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সবার ভালোবাসা ঈশ্বরের কাছে আশীর্বাদ পৌঁছে দেন। সব সময় যেন তিনি জয়যুক্ত হতে পারেন ঠাকুরের অপার মহিমায়। হরিবল। আশালতা মজুমদার তিনি একেবারে আমাদের নিজেকে জিনিস, গামছা ওইটারে উত্তরীয় কবা না কোনো সময়, ওটা আমরা গামছা, আমরা হচ্ছে কৃষির ঘরের সন্তান। কি সত্যি কথা না? কথা কও না কেন? সত্যি কথা। আর আমরা মতুয়া মানুষ, গামছা পরা মানুষ। কি আজকে এখানে গামছা যেমন আমাকেও দিয়েছিলেন, আমি মনে করি সমস্ত উপহারের চাইতে আমাদের গামছা, এই গামছা সবচাইতে বড় উপহার আমাদের নমশূদ্র সমাজ, আমাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে গামছা দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়াটা অনেক অনেক বড় মনে করি। হরিবল। মায়ের আর একটা উলুধ্বনি দাও জোরে জোরে। হরিবল, জোরে জোরে। বাহ, ঝাঁকে ঝাঁকে উঠুক তো উলুধ্বনি। বাহ, হরিবল হরিবল হরিবল, খুব সুন্দর। সুরেশ বালা মহাশয়, স্বপন বাবু মালা পরিয়ে দিলেন সুরেশ বালা মহাশয়ের গলে। হ্যাঁ, এই জন্যে আমরা গুরু দক্ষিণায় গাইতাম, দেখো যার মালা তার গলে গিয়েছে, মালায় কত শোভা করেছে, যার মালা তার ভক্তের গলে। আমারটাও দিতে পারি, তা তোমরা মানা করবা না? এই জন্যে না না, তোমারটা দাও, তোমারটা দাও। হরিবল। দু চার কথা বলছেন স্বপন বাবু আপনাদের সামনে। সবাইকে নমস্কার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে এই গানের মধ্যে আমি ডিস্টার্ব করতে চাই না, শুধু বললেন দু এক কথা বলার জন্য, তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। গোপাল সাধুর একজন শিষ্য, নাম সুরেশ বালা মহাশয়, তিনি এই মহোৎসব বিগত 14 বছর ধরে এখানে আপনাদের সকলের সহযোগিতায় হরিচাঁদ, গুরুচাঁদ এবং গোপাল সাধুর মূর্তি সামনে রয়েছে। আমরা ভগবান রূপে দেখি এবং পুজি। সেই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে আমি আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। আমরা সকলে জানি এই গোপাল সাধুর অনেক বড় জীবনী আছে। আমরা ঠাকুরনগর যে ঠাকুর বাড়িতে যাই, সেই ঠাকুরনগরের যে জমি বা আমরা ভক্তরা যেখানে গিয়ে মন্দির দর্শন করি বা সেই পুকুরে স্নান করি, সম্পূর্ণটাই গোপাল সাধুর দেওয়া জমি, যেটা পিয়ার ঠাকুর মহাশয়কে তিনি দান করেছিলেন। এবং তার পরবর্তী জেনারেশন যেমন সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, তাদেরকে অস্ট্রেলিয়া পড়াতে পাঠিয়েছিলেন তাঁরই উদ্যোগে। অতএব এমন একজন মহান মানুষ, যার আরেকজন মহান শিষ্য আপনাদের সকলকে নিয়ে এই অনুষ্ঠান করছে, এটা খুব ভালো হবে, এটা আমরা আশা করি। যেহেতু ভগবান স্বয়ং তাদের উপর ভর করে আছেন, তাদের সঙ্গে আমরা সকলে মিলে একসঙ্গে আগামী দিন এই প্রোগ্রাম বা অনুষ্ঠান আরও সুন্দরভাবে হোক, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই সুরেশ বালা মহাশয়ের সঙ্গে আপনারা আগামী দিনেও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠান এবং তার সর্ব সময়ের সাথী হয়ে থাকবেন, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন। আমাদের মধ্যে আপনারা সকলেই চেনেন, জানেন, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কবি
এবং আমি মনে করি কবিদের মধ্যে সেরা কবি হরিণঘাটার জনপ্রিয় মানুষ, সেখানকার বিধায়কও তিনি আপনাদের সামনে কবিগান গাইছেন। আমার খুব কাছের মানুষ, আত্মার মানুষ, আমরা একসঙ্গে সবসময় চলাফেরা করি। তানার গান শ্রবণ করুন এবং আমরা আগামী দিনে দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের সনাতনীয় হিন্দুত্ব রক্ষা করব এবং আমাদের এখানে আসা বেশিরভাগ মানুষ পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, তারা যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসেছি, সেই জায়গায় যেন আবার দ্বিতীয়বার আমাদের না আসে, তার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা সকলে একসঙ্গে চলব। আর যেমন আমাদের ধর্ম, তেমন আমার দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক জায়গায় রেখে যাব, এই আশা রেখে সকলকে আর একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিবল হরিবল, বাজনা দে, একটা বাজনা দে। সখী সে হরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল। কেমন চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে সদানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, মহানন্দ হালদারের ভূমিকা দিয়েছিল আমায়। বলেন। ঠাকুরের গানে সন্তুষ্ট হয়ে লাইভ দেখছে বম্বে থেকে একটা আমাদের পাড়ার বাচ্চা ছেলে শুভঙ্কর ঢালি। সে 100টি টাকা দিয়ে
ঠাকুরকে প্রণাম করছে অনলাইনে। আমি বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদের কাছে প্রার্থনা করি, তোমার ভক্ত যেখানেই থাকুক তোমার শ্রীপাদ পদ্মে তুমি জায়গা দিয়ে রেখো, তাদের যেন কোনো বিপদ না হয়, সমস্ত বিপদ থেকে তুমি মুক্ত করো ঠাকুর। জয় বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথম একখানা গেয়ে গান দিয়েছি, কিছুটা সমাধান। আমি তার দেওয়া ভূমিকা ধরে গান গেয়েছি এ আসরে। এইবার বিস্তারিত বলবো সভাস্থান। আগেকার অবতার যারা এসে অনেক দিল তারা, হরিচাঁদের নূতন কি ভাবধারা, তাই জানিতে চায়, সেই আলোচনা করে সেই দর্শন ধরে ধরে বলার চেষ্টা করেছি গানের দ্বারায়। আমার চুপ করে শোনো, গল্প আমি বলবো পরে, আগে আসল কথাগুলো শোনো ধৈর্য ধরে। আমি আগেই বলেছি কবি গান শুনলে পরে অনেক অজানা জিনিসও জানা যায়। আমি যে আগে বললাম আপনাদের ঠাই সনাতন ধর্মের চাইতে আদি ধর্ম আর নাই, এবং এই ধর্ম দর্শনই শ্রেষ্ঠ ধর্ম দর্শন বলে পরিগণিত হয়। কেন? বসে শোনেন বিজ্ঞস্বতা, সনাতন ধর্মে আছে সাধনার স্বাধীনতা। সাকার নিরাকার যেভাবে তাকে তোমার ডাকার ইচ্ছা তুমি ডাকতে পারো তারে। জানেন ভক্ত ভক্তা অগ্রগণ্য, কেউ বাধা দেবে না তার জন্য। যেমন ইসলাম বলে আল্লাহ শুধু থাকে নিরাকারে, খ্রিস্টানরাও বলে তাই, গডের কোনো রূপ নাই। কিন্তু সনাতন দর্শনে পাই সে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে নিয়ে আসে ঠাই। এই জন্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, ভগবান গীতার মধ্যে অর্জুনের নিকটে করেছে প্রকাশ, যে যথামাং প্রপদ্যন্তে তাঙেস তথৈম ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এইখানে সাধনার স্বাধীনতা আছে বলে আমরা মূর্তি গড়ে পূজা করি ভক্ত দলে, কিংবা তার প্রতিকৃতি করে স্থাপন, ভক্ত ভক্তা নরনারী ফটোতে আমরা ফুল বেল পাতা দিয়ে পূজা করি। অর্থাৎ আমরা চাই হে শ্রী হরি তুমি আমাদের মতো বেশ ধরি, আমাদের দেও দর্শন। এই জন্য সনাতন ধর্মে তিনটে সাধনার পথ বলে গেছেন আমাদের ঋষিগণ। কি? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমাদের সনাতন ধর্মের জ্ঞানের সাধনা করে যারা নিরাকারবাদী হয় তারা। ওই ইসলামে যেমন আল্লাহ নিরাকার করা, আমাদের জ্ঞানের সাধকের ধারে সবসময় ঈশ্বর নিরাকারে। আবার যোগের সাধনায় মত্ত হয় যে কয়জন, আমি দিয়ে বলি সেই বার্তা, তারা দেখে জ্যোতি স্বরূপ আত্মা, কিন্তু ভগবানকে তারা পায় না দর্শন। তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই ভগবানকে যদি তুমি আনতে চাও তোমার সকাশে, তাহলে ভক্তির সাধনা ছাড়া অন্য কোনো উপায়ে এসে সে দেয় না দর্শন। তাহলে সেই ভক্তি, প্রেম আর ভক্তির সাধনার দ্বারায় সনাতন ধর্মের ভক্তরা ভগবানকে সাক্ষাতে পায়, এটা ভক্তির দ্বারায়। সেই ভক্তি অতি সহজে কিভাবে করা যায় লাভ? তাহলে তোমার পরিশুদ্ধ করতে হবে স্বভাব। এই জন্য দ্বাদশ আজ্ঞার মধ্যে বলি সবার সান্নিধ্যে বলে গেছেন সব। আগে কি? সদা সত্য কথা বলিবে। যে মুখ দিয়ে করো হরি নাম সংকীর্তন বা কৃষ্ণ নাম করো উচ্চারণ, বলা রাম নাম করো, আল্লাহ নাম করো, যে নাম করো তোমরা জগজীবগণ, ওই মুখ দিয়ে যদি মিথ্যা বাক্য উচ্চারিত হয়, অন্তরে করো ধারণা, তাহলে তোমার ওই নামে কিন্তু ক্রিয়া হবে না।